আমাদের এখানে আরেকজন এখানে উপস্থিত আছেন, আমাকে কিন্তু ছোটবেলা থেকে চেনেন, আপনারা হয়তো অনেকেই জানেন না। এবং জুম্মানদা আমাদের বাড়িতে অনেক দিন থেকে যাতায়াত, জুম্মানদা আমাদের বাড়ি থেকে, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমাদের বাড়ি যাতায়াত করতেন। আমি অনেকদিন পরে দেখলাম। সবাই যারা আপনারা এখানে উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি যখন আসছিলাম তখন রাস্তায় ওখানে প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন। আমি বললাম যে প্রোগ্রাম তো আগে হচ্ছে, এখানে কি ব্যাপার? তো বললেন একটুখানি কথা আছে। আমি বিধায়ক হিসাবে অবশ্যই আমার দায়িত্ব আছে, নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আছে তাদের কথা শোনার। সেই মতো আমি তাদের সঙ্গে কথা বললাম। বললেন যে আমরা 3 ঘন্টা যাবত এখানে আমরা অপেক্ষা করছি, আপনি আসবেন বলে। আমি বললাম কেন? তোমরা কয়েকটা কথা আমাকে বললেন। আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আমি বিধায়ক হিসাবে যে কথা আপনারা আমাকে আজকে দিয়েছেন, আমি সেই কথা সবার সঙ্গে বিবেচনা আলোচনা করে তাদের সঙ্গে করে আমি একটা ব্যবস্থা করবো। এটা আমি আপনাদের কাছে কথা দিয়ে সাথে সাথে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করবো, আপনারা মাথা ঠান্ডা রেখে দলের প্রতি আস্থা ভরসা রেখে কাজ করবেন। আমি আশা করি কোন রকম বিতর্কে জড়ানোর দরকার নেই। দল সব রকম খোঁজ খবর সব রাখে। আর সর্বোপরি মনে রাখতে হবে, আমরা যে দলটা করি, দলটার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনারা কিন্তু দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেন শুধুমাত্র বাংলার মানুষের জন্য। বাংলার সাধারণ মানুষ যাতে ভালো থাকে তার জন্য কিন্তু ওনারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেন। সুতরাং আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্ব আছি, আমাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হলো মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কথা শোনা এবং তাদেরকে সঠিকভাবে পরিষেবা দেওয়া। আজকে জানেন এই শাসনের যে ক্যাম্পে আমরা এসেছি, এসআইআর নিয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক শক্তি। ভারতীয় জনতা পার্টি তারা বাংলাকে দখল করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে। তারা 100 দিনের টাকা থেকে শুরু করে, আবাস যোজনার টাকা থেকে শুরু করে, বাংলার মিড ডে মিলের টাকা থেকে শুরু করে প্রত্যেকটা প্রকল্প তারা বন্ধ করে দিয়ে বাংলাকে একটা ভাগে মারার চেষ্টা তারা করছে। তারা ভাবছেন বাংলার প্রকল্প বন্ধ করে দিয়ে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়ে, বাংলার 100 দিনের টাকা বন্ধ করে দিয়ে ভাবছেন বাংলার মাটিতে তারা ক্ষমতায় আসবেন। আমরা দিল্লি যাব, আন্দোলন করব, ধর্ণা দেব। সেই মতো তিনি বাংলা থেকে প্রকৃত প্রাপকদেরকে নিয়ে দিল্লি গিয়েছিলেন, আন্দোলন করেছিলেন, ধর্ণা দিয়েছিলেন। কিন্তু তবুও ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় সরকার সেই প্রকৃত প্রাপকদের টাকা ফিরিয়ে দেয়নি। অবশেষে আমরা দেখেছিলাম আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবাস যোজনার টাকা দেওয়ার ব্যবস্থা তিনি করেছেন। বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। এতটা অঞ্চলের শাসনের মানুষের কাছে আমি একটা কথা বলবো, আপনারা আস্থা ভরসা রাখবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। আপনারা আস্থা ভরসা রাখবেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে। ভারতীয় জনতা পার্টি যত কৌশল করুক না কেন, যত কৌশল অবলম্বন করুক না কেন, আমি মনে করি বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন, ততদিন বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারবে না। কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, বাংলার মানুষ সম্প্রীতির সাথে আছেন, ঐক্যের সাথে আছে। আমরা ধর্মীয় বিভাজনে বিশ্বাস করি না, আমরা ঐক্যে বিশ্বাস করি, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। তাই আমি মনে করি আগামী দিনে এসআইআর এর নাম করে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নাম করে যে চক্রান্ত তারা করছেন, যে ভ্যালিড ভোটারদেরকে বাদ দেওয়ার চক্রান্ত তারা করছেন, তারা ভাবছেন এই চক্রান্ত করে বাংলার মাটিতে তারা ক্ষমতায় আসবে। আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলি, আগামী দিনে বাংলার মানুষ একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতীয় জনতা পার্টির সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে আসন করবে।
আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের বিআরএস এখানে মনোয়াদি আছেন, আমাদের প্রত্যেকটা অঞ্চলের নেতৃত্ব আছেন, ব্লক সভাপতি সহ সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই এসআইআর কে আপনারা কিন্তু সহজভাবে নেবেন না। এটা একটা ভারতীয় জনতা পার্টির সুপরিকল্পিত একটা চক্রান্ত। এই চক্রান্ত রুখতে হবে, এই চক্রান্তটাকে রুখতে হবে। আমাদের সকলে একত্রিত হয়ে আপনারা ঘরে বসে থাকবেন না। আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই 1 মাস ধরে যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আমরা সেই নির্দেশনা অক্ষর অক্ষরে পালন করব। প্রত্যেকটা বিএলএরা যে বাড়ি বাড়ি যাবেন, তাদের সাথে আমাদের বিএলএ টুরা যাবেন এবং তাদের কাজকর্ম সমস্তটা দেখে নেবেন। তার জন্য কোনো ফর্ম অর্থাৎ এনুমারেশন যে ফর্ম, সেটাকে ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়, কোনো ভুল না হয়, সমস্তটাতে দেখার দায়িত্ব কিন্তু আমাদের। এই নির্দেশনা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের এই প্রত্যেকটা ক্যাম্পে আপনারা আসবেন, আপনারা থাকবেন এবং প্রত্যেকটা মানুষের মতামত নেবেন। প্রত্যেকটা মানুষের ফর্ম ফিল আপটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা আপনারা লক্ষ্য রাখবেন। আর আমরা আছি, আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয়, কোনো কিছু ভুল ভ্রান্তি মনে হয়, কোনো চক্রান্ত হচ্ছে মনে হয়, তাহলে আপনারা আমাকে জানাবেন, ব্লক প্রেসিডেন্টকে জানাবেন। এখানে বিআরএস আছেন, আমাদের ব্লক সুপারভাইজার আছেন, তাকে জানাবেন। সর্বোপরি আমি শেষে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। শাসন অঞ্চলে সকলে মানুষের কাছে আমি করজোড়ে নিবেদন করব, সমস্ত কিছু ভুলে গিয়ে 1 মাস শুধুমাত্র এসআইআর নিয়ে কাজ করবেন। সমস্ত কিছু উঠে যে দল নির্দেশনা দিয়েছেন সেই কাজ এসআইআর নিয়ে করবেন। আর বাকি আপনাদের যে দেখার দায়িত্ব, সেটা আমি বিধায়ক হিসাবে কথা দিয়ে গেছি, আমি সেটা আপনাদেরকে রেখে দেবো। এইটুকু বলে আপনাদের এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ বিধায়ক সাহেবকে। তিনি বললেন আমাদের লড়াই কিন্তু জারি থাকবে, কারণ বিজেপির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই জারি থাকবে যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী বসাতে না পারছি, ততক্ষণ না লড়াই জারি থাকবে। আমাদের শাসনাঞ্চলের যারা বুথ সভাপতি